মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত আজ ৬ষ্ঠ দিনে গড়িয়েছে। এই কয়েকদিনে ইরান, ইসরায়েল, লেবানন সহ বিভিন্ন দেশে হতাহতের সংখ্যা বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে একাধিক দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানে কমপক্ষে ১২৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হওয়ার তথ্য রয়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হন, আর যুক্তরাষ্ট্রে ৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। লেবাননে সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। বাহরাইনে মিসাইল প্রতিরোধের সময় সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লাগার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। কুয়েতে ইরানি হামলায় ২ জন কুয়েতি সেনাসহ মোট ৪ জন নিহত হয়েছেন। ওমানের উপকূলে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় ১ জন নিহত হয়েছে, আর সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩৩৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।